ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্রেডেন্স ক্লাসেস। আজকে আমাদের শুরু হচ্ছে আরআরবি এনটিপিসি ক্র্যাশ কোর্সের ডে 2 এর ক্লাস। আমরা গত ক্লাসে রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের পার্ট 1 কমপ্লিট করেছিলাম, আজকে করব পার্ট 2। গত ক্লাসে আমরা যেটা করেছিলাম খুবই বেসিক লেভেলের কিছু সাম হয়েছিল। এই আজকে আমরা যেগুলো করব একটু অ্যাডভান্স লেভেলের, যারা বিগত 1-2 বছর ধরে পড়াশোনা করছে তাদের জন্য হয়তো সুবিধাজনক, কিন্তু যারা বেসিক লেভেলের থেকে একদম স্টার্ট করেছে, তারা গত ক্লাস যারা ফলো করেছে, আশা করছি তারা আজকের নতুন কিছু প্রবলেম আমরা আলোচনা করব সেগুলোকে তারা এক্সপিরিয়েন্স করবে। এবং বলে রাখি যে আজকের এই ক্লাসগুলো যেসব কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো সবই প্রিভিয়াস ইয়ারের এনটিপিসি বা এলপি বা গ্রুপ ডির এর উপর বেস করে নিয়ে এসেছি। তো ক্লাসের সঙ্গে জুড়ে থাকো, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, এবং তোমার বন্ধু বান্ধব এবং যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে জড়িত রয়েছে, যারা রেলে চাকরি পেতে চায়, তাদের সঙ্গে শেয়ার করো। চলো আজকে ক্লাস শুরু করা যাক। পরবর্তী আমরা 7 নম্বর অঙ্ক অবধি করেছিলাম, আজকে আমরা 8 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। চলো নেক্সট কোশ্চেন বলেছে যে 8 নম্বর কোশ্চেন, the incomes of A and B are in the ratio 5:4 and their expenditure is in the ratio 3:2. If A saves 1600 and B saves 1200, what is A's income? দেখো A আর B আছে দুজন ব্যক্তি, যাদের ইনকাম রেশিও বলেছে কি না, ইনকাম রেশিও বলেছে হচ্ছে 5:4। আবার তাদের এক্সপেন্ডিচার রেশিও কি বলেছে, এক্সপেন্ডিচার রেশিও বলেছে 3:2। ওকে, এ বলেছে সেভ করছে কত টাকা, এ সেভ করছে হচ্ছে 1600 রুপিস আর বি সেভ করছে 1200 রুপিস। এখন দেখো যদি আমি এই গ্যাপটা দেখি তাহলে কত হচ্ছে, 5 আর 3 এর গ্যাপ 2, 4 আর 2 এর গ্যাপও 2, তাহলে দুজনের গ্যাপ সেম আছে। এখানের গ্যাপ যদি দেখি 1 আছে, এখানের গ্যাপও দেখছি 1 আছে, তার মানে আমাকে এই রেশিও নিয়ে কিছু করতে হবে না। তাহলে এই 5 আর 3 এর যে গ্যাপটা আছে 2 ইউনিট, তাহলে এই 2 ইউনিটকে আমি বলতে পারি 2 ইউনিট ইকুইভ্যালেন্ট অফ 1600 রুপিস, যেহেতু এর ইনকাম জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে 1 ইউনিট সমান সমান কত হবে, 1600/2 মানে হচ্ছে 1600/2 মানে হচ্ছে তোমার 800। তাহলে 1 ইউনিট মানে 800 রুপিস, আমাকে জানতে চেয়েছে যে এর ইনকাম কত। তাহলে 5 into 8 মানে হচ্ছে 800, মানে হচ্ছে 4000 রুপিস। অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গিয়েছে? আমরা নেক্সট আরো কিছু কোশ্চেন করব, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। আমাদের প্রিভিয়াস ক্লাসটা আমরা বলেছিলাম ক্লাসের শুরুতেই যে প্রিভিয়াস ক্লাসের যে কোশ্চেন গুলো ছিল সেগুলো একদমই বেসিক লেভেলের ছিল। আজকে আমরা আরো কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন নিয়ে এসেছি। তো যারা প্রস্তুতি নিচ্ছ ক্লাসটিকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আরো মানুষের কাছে পৌঁছে দাও ক্রেডেন্সের এই অভিনব উদ্যোগকে। চলো নেক্সট অঙ্কের দিকে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে যে what numbers should be added to both terms of the ratio 3:5 to make it 4:5? তাহলে what number should be added, দুটো রেশিও আছে, এদের সাথে কত অ্যাড করলে পারে ওই রেশিওটা হচ্ছে কি আমার 4:5 হবে। তার মানে আমার প্রিভিয়াস রেশিও কি ছিল 3:5, আর প্রেজেন্ট রেশিও কি আছে, কারেন্ট রেশিও বা প্রেজেন্ট রেশিও যা খুশি বলতে পারো, 4:5 আছে। আর বলেছে এদের সাথে কি অ্যাড করলে পারে আমার 4:5 হবে। একদম x ধরে করে নিতে পারি যে 3 plus x, আচ্ছা 5 plus x equals to হবে তোমার 4/5, ক্রস মাল্টিপ্লাই করে বেরিয়ে যাবো। কিন্তু যদি আমাকে একটু টাইম বাঁচানোর জন্য এবং খাতা পেন বিনা ইউজ করে পরীক্ষাটা যদি করতে হয়, তাহলে কি করব, আমি দেখবো এদের গ্যাপটা কি আছে। এর গ্যাপ আছে কত 2, আর এর গ্যাপ কত আছে 1। তাহলে আমি করব কি, এই রেশিওটার সাথে 1 ইনটু করব আর এই রেশিওটার সাথে 2 ইনটু করব। করি তাহলে এটার সাথে 1 ইনটু করার পরে আমার আসছে কত, এটার সাথে যদি 1 ইনটু করি তাহলে 3, আর 5 ই আছে, এটার সাথে যদি 2 ইনটু করি আমি ইনটু 2 করি তাহলে 8 আসছে আর 10 আসছে। এবার দেখবো এদের গ্যাপটা কত হয়েছে, এই গ্যাপটা দেখছি যে 3 এর সাথে 5 অ্যাড হলে পরে 8 হচ্ছে, আর 5 এর সাথে 5 অ্যাড হলে 10 হচ্ছে। তাহলে আমার রিকোয়ার্ড অ্যান্সার হবে কি 5। এখানে অপশনটা সম্ভবত ভুল আছে, অ্যান্সার হওয়া উচিত ছিল 5।
বা নান অফ দ্য অ্যাবাভ। ওকে, ওই তাহলে এই টার্মসের সাথে এই রেশিওর সাথে আমি যদি 5 অ্যাড করি তাহলে আমার নতুন রেশিও হবে 4:5। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, একটা সিম্পল কোশ্চেন দিয়েছে, x:y মানে হচ্ছে 3:4, দেন 2x + 3y is to 3x + 2y equals to কত হবে? খুবই সিম্পল অঙ্ক। আমরা যখন মাধ্যমিকের ক্লাস 10 লেভেলের কোশ্চেন গুলো করতাম কে মেথড দিয়ে, এখানে কোনো কে মেথড ইউজ করতে হবে না, ঠিক আছে? কে মেথড ইউজ করলে তো অবশ্যই হবে, কিন্তু আমরা যেহেতু সময় বাঁচানোর জন্য এবং পেন পেপার ছাড়া আমরা হচ্ছে কি অঙ্কটাকে অপশনে টিক করব, পরীক্ষার সময় অনলাইনে এক্সাম হবে, তো সেখানে আমাদের মাউস থাকবে, মাউস দিয়ে আমাদের অপশনকে টিক করতে হবে। তো সেই কারণে সময় যাতে যতটা পারবো বাঁচাবো, আমাদের সময় খুবই সীমিত থাকে পরীক্ষার সময়, যত পারবো আমরা খাতা পেন ইউজ ছাড়া করবো। তবে দেখো এখানে কি আছে, 2x + 3y দেওয়া আছে, আর দেওয়া আছে is to 3x + 2y। কি করব, এখানে x আর x is to y দিয়ে দিয়েছি আমার 3:4, তাহলে x এর জায়গায় কিচ্ছু করব না, চোখ বন্ধ করে x এর জায়গায় 3 বসাবো আর y এর জায়গায় 4 বসাবো। ঠিক আছে, x এর জায়গায় 3 বসাবো, y এর জায়গায় 4 বসাবো। হয়ে গেল। এখান থেকে কি পেলাম, 6 আর 12, এটা থেকে পেলাম 9 + 8, তার মানে হচ্ছে 18:17। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা আমি বোর্ডে করলাম বলে কিছুটা সময় লেগেছে, যারা মোটামুটি মাইন্ড ক্যালকুলেশন করতে পারবে আমার মনে হয় 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই। Next question, the ratio of two numbers is 4:5 and the difference is 9. What is the smaller number? A very simple sums এগুলোকে বেসিক লেভেলে ধরা যেতে পারে। এই দুটো নাম্বার আছে, তাদের রেশিও হচ্ছে 4 আর 5। ঠিক আছে, তাহলে 4 রেশিওটা ছোট, তার মানে এটাই হবে ছোট নাম্বার। এদের ডিফারেন্স কি আছে, এদের ডিফারেন্স বলেছে 9, মানে হচ্ছে 1 ইকুইভ্যালেন্ট অফ 9। তাহলে 1 ইকুইভ্যালেন্ট যদি 9 হয়, 1 ইকুইভ্যালেন্ট যদি 9 হয়, তাহলে 4 ইকুইভ্যালেন্ট 4 * 9 মানে হচ্ছে 36, আর 5 ইকুইভ্যালেন্ট মানে 5 * 9 মানে হচ্ছে 45। তাহলে স্মলার কোনটা, স্মলার হচ্ছে 36। তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রেফারেন্স ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছে আরআরবি, এনটিপিসি, এলপিও গ্রুপ ডি এর কোশ্চেন পেপার, এবং সবাইকে প্রস্তুতি করতে হবে, পশ্চিমবঙ্গ থেকে পেতে হবে সব থেকে বেশি চাকরি, যাতে পশ্চিমবঙ্গের যে বেকারত্বের সমস্যা, সেই বেকারত্বের সমস্যা যাতে না থাকে, সেই জন্য ফ্রেন্ডসের ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে। চলো নেক্সট অঙ্ক করা যাক। 3a = 4b, then ratio of a is to b। তাহলে 3a = 4b দিয়েছে, এটা একদমই বাচ্চাদের অঙ্ক। তাহলে a/b হবে তোমার 4/3, তাহলে রেশিও দাঁড়ালো কত, 4:3। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চলো দেখো, two numbers are in the ratio of 7:9। তাহলে দুটো নাম্বার আছে, তাদের রেশিও কি আছে, 7:9। and their LCM is 630। LCM কত দিয়েছে, LCM বলেছে 630। 630 হচ্ছে এদের LCM। কেমন বলছে যে হোয়াট ইজ দ্য HCF। তাহলে দুটো এদের 7:9, আমি যদি নাম্বার দুটোকে ভাবি যে একটা 7x আর একটা হচ্ছে 9x, তাহলে কি হয় এদের এলসিএম যদি করি, 7 * 9 63, 63x হয় হচ্ছে কি এদের এলসিএম। তাহলে 63x মানেই হচ্ছে আমার 630। x মানে কত, x মানে হবে 10। 6 যদি এরকম হতো 63x = 630, তাহলে x = 10 হতো। তাহলে নাম্বার দুটো আমার কি হতো, নাম্বার দুটো হতে হচ্ছে কি আমার, একটা হবে 70 মানে 7 * 10, 7 * 10 মানে হচ্ছে 70, আর একটা হবে 9 * 10 মানে হবে কি 90। বলেছে এদের HCF কত। এখন এক্সামের সময় সময় নষ্ট করে HCF বার করার দরকার নেই, যেহেতু আমি প্রথমেই কোশ্চেনটাকে ধরেছিলাম কি 7x আর 9x, তাহলে এখানে যে x একমাত্র এই দুটো থেকে এটাই কমন যেত, আর আমরা জানি কি যেটা হচ্ছে গিয়ে তোমার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেটাই হচ্ছে আমাদের HCF হয়। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কি হতো, 10 হতো,
সেই জন্য এর HCFO কি হয়ে যাবে, HCF হয়ে যাবে 10। ওকে, তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে এভরিওয়ান, তুমি যত পারো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে থাকো। ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের সব থেকে বেশি রেলের চাকরি চাই। ওয়েস্ট বেঙ্গলের বেকারত্বের সমস্যাকে আমরা মেটাবো, এটাই আমাদের হচ্ছে কি উদ্দেশ্য। ফ্রেন্ডস ক্লাসের সঙ্গে আরো বেশি করে জুড়তে থাকো এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে থাকো। আরো ভালো ভালো কিছু আমরা ক্লাস নিয়ে আসবো আগামী দিনে। মিক্সচার এলিগেশন, পার্টনারশিপ এবং ফুল সিলেবাস এক্সামের আগে চেষ্টা করবো যাতে একবার করে রিভিশন ওয়ান শট ক্লাস নিয়ে রিভিশন করি শেষ করানো যায়। তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো আমরা। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে যে the ratio of the numbers of boys to girls in a school is 3:4. If the number of girls is 80, find the total number of students. এটা স্কুলে কিছু ছাত্রছাত্রী আছে, সেই ছাত্রছাত্রীদের সংখ্যার রেশিও হচ্ছে 3:4, অনুপাত হচ্ছে 3:4 এবং মোট ছাত্রীর সংখ্যা গার্লস আছে হচ্ছে তোমার 80। এবার আমাকে জানতে চেয়েছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত আছে। তাহলে রেশিও বলেছে বয়েজ আর গার্লস এর রেশিও বলে দিয়েছে কি না, বয়েজ আর গার্লস এর রেশিও বলেছে 3 আর 4। তাহলে টোটাল বয়েজ আর গার্লস এর রেশিও কত হবে, টোটাল রেশিও হবে 3 + 4 মানে 7। 80 নাম্বার অফ গার্লস আছে, তাহলে 4 মানে হচ্ছে 80। তাহলে 1 রেশিও মানে কত, 1 রেশিও মানে 80/4 কত হবে বলো, 80/4 মানে হচ্ছে 20। তাহলে 1 রেশিও যদি 20 হয়, আমার টোটাল রেশিও কত 7, তাহলে 7 × 20 মানে হচ্ছে 140। 140 হচ্ছে কি নাম্বার অফ স্টুডেন্টস। অপশন বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আবার যাওয়া যাক। 140টা টোটাল বাচ্চা আছে, স্টুডেন্টস রয়েছে স্কুলে। চলো নেক্সট কোশ্চেন করা যাক। কেমন লাগছে আমাদের এই রেশিও প্রপোর্শনের পার্ট 2 এর ক্লাসের অঙ্কগুলো? একটু প্লিজ কমেন্ট করতে ভুলো না, আর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই প্রতিনিয়ত করতে থাকবে এবং তোমার বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সাম বা রেলের পরীক্ষা দিচ্ছে তাদের সঙ্গে সব সময়ের জন্য শেয়ার করতে থাকো ক্রেডেন্স ক্লাসের সম্বন্ধে। এবং যত পারো প্র্যাকটিস করো, রাত দিন প্র্যাকটিস করো, চাকরি পেতেই হবে। অনেক ভ্যাকেন্সি এসছে, এরকম ভ্যাকেন্সির আগে সচরাচর আসেনি। একসাথে এএলপি, এনটিপিসি এবং আবার সিনিয়র সেকশন অফিসারও ছাড়লো কিছুদিন আগে আরআরবি। তো কোশ্চেন বলেছে যে if the ratio of two numbers is 11:13 and their difference is 30, find the smaller number. তো দুটো নাম্বার আছে যাদের রেশিও হচ্ছে 11 আর 13। এটা ছোট নাম্বার, এটা বড় নাম্বার, এটা স্মলার নাম্বার, এটা হচ্ছে লার্জার নাম্বার, গ্রেটার নাম্বার। এদের ডিফারেন্স বলেছে কি যে 30। তাহলে রেশিও ডিফারেন্স কি আছে, রেশিও ডিফারেন্স আছে 2, 2 মানে হচ্ছে 30, 1 মানে কত 30/2 মানে হচ্ছে তোমার 15। এখন যদি স্মলার জানতে চায় এর সঙ্গে 15 মাল্টিপ্লাই করো, যদি গ্রেটার জানতে চায় তাহলে এর সঙ্গে 15 গুণ করো। যেহেতু স্মলার জানতে চায় 15 × 11 মানে হচ্ছে 165। এই ছোট ছোট গুণগুলোর জন্য কিন্তু সময় বাঁচাবে না পরীক্ষাতে। এর কিছু ট্রিক, এর জন্য আরেকটা ভিডিও আমরা নিয়ে আসবো, সেখানে আমরা শেখাবো শর্টকাট করে কি করে মানে মনের মধ্যে এবং মুখে সেকেন্ডের মধ্যে হচ্ছে বড় বড় গুণ আমরা করে ফেলবো। ঠিক আছে, চলো তাহলে 165 মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন চলো। কোশ্চেন বলছে যে what must be added to both terms of 2:3 so that the new ratio becomes 3:4? রেশিও আছে 2 আর 3, সেই রেশিওর সাথে কিছু একটা অ্যাড করা হয়েছে হবে, যার ফলে এটা হবে কি 3:4। আমি বলেছিলাম এখানে গ্যাপ চেক করতে, তাহলে এদের গ্যাপ কত হয়েছে 1 গ্যাপ, এদের গ্যাপ আছে 1 গ্যাপ, তাহলে ইকুয়াল আছে। এখান থেকে এটা যেহেতু হয়েছে তা সেই জন্য কি করব, এর গ্যাপটা দেখিনি, এর গ্যাপও 1 আছে, এর গ্যাপও 1 আছে, তার মানে 2 + 1 3, 3 + 1 4 আছে। তাহলে অপশন এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এর জন্য আমাকে কোনো এক্সট্রা কিছু ধরতে হবে না, ইজিলি এরকম চেক করবে গ্যাপ কত আছে, গ্যাপ ইকুয়াল করবে, ইকুয়াল গ্যাপ হওয়ার পরে তারপর দেখবে দুটো রেশিওর মাঝখানের গ্যাপ কি হচ্ছে, সেটা যদি ঠিক থাকে তার মানে হচ্ছে সেটাই হবে অ্যান্সার। ওকে, তো আজকের মতো আমাদের রেশিও প্রপোর্শন এর পার্ট 2 এর ক্লাস এখানেই শেষ হচ্ছে। আগামী দিনে চেষ্টা করছি পার্টনারশিপ, মিক্সচার এলিগেশন এর উপর কিছু কোশ্চেন, আরো কিছু কোশ্চেন আমরা নিয়ে আসবো আগামী ক্লাসগুলোতে। তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। কমেন্টে জানাও কেমন লাগছে আমাদের ক্লাস। চেষ্টা চালাচ্ছি, অতটাও এক্সপিরিয়েন্স টিচার নই, তাও চেষ্টা চালাচ্ছি তোমাদের পাশে থাকার, যাতে আমাদের পশ্চিমবঙ্গ থেকে আরো বেশি বেশি করে সরকারি চাকরি এবং রেলে যাতে আমরা আরো বেশি বেশি করে সরকারি চাকরিতে দিতে পারি এবং এত
যুবক যুবতী যারা বেকারত্বের সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে, সেই যুবক যুবতীদের বেকারত্বের সমস্যা মেটানোর জন্য আমাদের ক্রেডেন্সের এই অভিনব উদ্যোগ। স্বাগত জানাও আমাদের এই অভিনব উদ্যোগকে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগছে জানিও। আজকের মতো এইটুকুন, চলো নেক্সট দিন দেখা হচ্ছে।